আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে স্বাগতম। আজকে আমরা লেভেল 3 একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা হচ্ছে পাওয়ার পয়েন্টে। তো এরকম পাওয়ার পয়েন্টে 7টি স্লাইড দেওয়া থাকবে। এখানে 7টা স্লাইড আছে এবং এই স্লাইডগুলো অনুসরণ করে অ্যাজ পার স্যাম্পল অনুসরণ করে এবং এই নির্দেশনাগুলো ফলো করে ওভারঅল এই নির্দেশনাগুলো ফলো করে আমরা আজকে এই জবটা করব পাওয়ার পয়েন্টে। তো আমরা একটু নির্দেশনাগুলো একটু পড়ি। তো আমাদের জব 3, প্রিপেয়ার এ প্রেজেন্টেশন, অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা লাগবে না, মানে নিরাপত্তার সামগ্রী পড়তে হবে। অবজার্ভ অ্যান্ড ফলো অকুপেশনাল হেলথ ফলো করতে হবে, অর্থাৎ তোমার চেয়ারের উচ্চতা, টেবিলের উচ্চতা ঠিক থাকতে হবে। রিড দ্য প্রোভাইডেড জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট, জব এবং স্পেসিফিকেশন শিটটা ভালো মতো পড়তে হবে। কালেক্ট দ্য রিকোয়ার্ড টুলস, এগুলো কালেক্ট করতে হবে, যেমন কম্পিউটার, কিবোর্ড, এগুলা। তারপর 6 নম্বরটা মূলত লাগবে, ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভে একটা ফোল্ডার করতে হবে, নেমলি রেজিস্ট্রেশন নং আন্ডারস্কোর ইয়োর নেম, অর্থাৎ ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করতে হবে। সেই ফোল্ডারের নাম কী হবে? তোমার রেজিস্ট্রেশন নং আন্ডারস্কোর তোমার নাম, এইভাবে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তাহলে আমরা এই কাজটা করে ফেলি, এটাকে মিনিমাইজ করি। তো আমরা এখন মাই কম্পিউটার ওপেন করব অথবা দিস পিসি ওপেন করব। শর্টকাট ওপেন করার নিয়ম হচ্ছে উইন্ডোজে চেপে বাটনে চাপ দেব। এরপরে আমরা বাম দিকের এখান থেকে মাই কম্পিউটার অথবা দিস পিসি খুঁজে বের করব। আমার ক্ষেত্রে থাকবে দিস পিসি, তোমাদের কারো ক্ষেত্রে থাকবে মাই কম্পিউটার বা শুধু কম্পিউটার। আমি এখন দিস পিসিতে ক্লিক করব, তাহলে আমার এখানে সকল ড্রাইভ দেখা যাবে। আমি ডি ড্রাইভে ক্লিক করব, ডাবল ক্লিক করব। এখন আমাদের এইভাবে ফোল্ডার তৈরি করতে হবে, রেজিস্ট্রেশন নং আন্ডারস্কোর ইয়োর নেম। তাহলে আমাদের এই হচ্ছে ডি ড্রাইভ, এটা মিনিমাইজ করা থাকে। এখন আমরা খালি জায়গায় রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে নিউ ফোল্ডার, এগুলো তোমরা অলরেডি জানো। তারপর রেজিস্ট্রেশন নং, মনে করো রেজিস্ট্রেশন নং হচ্ছে 13, তারপর আন্ডারস্কোর দিয়ে নাম দিতে হবে। মনে করো নাম হচ্ছে যে কোনো নাম দিয়ে দিই, নাম হচ্ছে আরমান, ইন্টার দিলাম, এই ফোল্ডার তৈরি করলাম। তাহলে আমাদের এই কাজ শেষ। 6 নম্বর কাজ আমাদের শেষ, ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ। তাহলে আমরা 6 নম্বর কাজ আমরা করে ফেলছি। 7 নম্বর কি, ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল নেম জব 3 টু দ্য নিউলি ক্রিয়েটেড ফোল্ডার। তাহলে আমরা ফাইল বলতে কোন ফাইলটাকে বোঝাচ্ছে? পাওয়ার পয়েন্ট ফাইল। এখন আমরা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করে এই নামে এই ফোল্ডারের ভিতর সেভ করব। তাহলে পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করার শর্টকাট টেকনিক কি, উইন্ডোজে চাপে আর বাটনে চাপ দিব। তারপর এখানে কি লিখব? পাওয়ার পিএনটি, POWER PNT। তারপরে আমি ওকে দিব, তাহলে পাওয়ার পয়েন্ট ওপেন হবে। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। তারপর এইটাকে আমরা ওই ফোল্ডারে সেভ করব। ফাইলে ক্লিক করে সেভ এস, তারপর ব্রাউজ, বাম দিক থেকে দিস পিসি অথবা মাই কম্পিউটার অথবা কম্পিউটার ক্লিক করে ডি ড্রাইভের উপর ডাবল ক্লিক করব। আমার ফোল্ডার হচ্ছে 13 আরমান, ডাবল ক্লিক করলাম। এখন এইখানে ফাইলের নাম কি দিতে বলেছে? জব -03, জব -03 দিই, জব -03 সেভ দিলাম। এখন আমরা দেখি, আমরা এই কাজটাও করে ফেললাম। পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করে আমরা আমাদের তৈরিকৃত এই ফোল্ডারে আমরা ফাইলটাকে জব -03 দিয়ে সেভ করছি। তার প্রমাণ কি? এই দেখো, জব -03। ওকে, এখন তারপর কি লিখছে? প্রিপেয়ার স্লাইড লেআউট অ্যাজ পার স্যাম্পল ইউজিং স্লাইড মাস্টার। তাহলে আমাদের এখন স্লাইড মাস্টার তৈরি করতে হবে। তাহলে স্লাইড মাস্টার তৈরি করার জন্য আমাদের স্যাম্পল দিতে হবে।
তাহলে এই হচ্ছে আমাদের স্যাম্পল, এটা হচ্ছে আমাদের স্লাইড মাস্টার। খুব সহজ একটা স্লাইড মাস্টার। এখানে 3টা রেখা, এখানে 3টা রেখা। স্লাইড মাস্টার হচ্ছে একটা কমন ডিজাইন, যেটা সকল স্লাইড ওপেন করলে অটোমেটিক্যালি চলে আসবে। একটা কমন ডিজাইন যেটা সকল স্লাইড ওপেন করলে নতুন নতুন স্লাইড নিলে একই ডিজাইন চলে আসবে। তো আমরা প্র্যাকটিক্যালি করলে এটা আরও বুঝতে পারবো। আমরা পাওয়ার পয়েন্টটা যেটাকে সেভ করেছিলাম সেইটাকে ওপেন করলাম। এই দেখো জব 3 দিয়ে সেভ করেছি। এখন স্লাইড মাস্টার তৈরি করার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব ডিজাইনে, ডিজাইনে না, আমরা যাব, একটু দাঁড়াও, আমরা যাব ভিউ অপশন, ভিউ রিবন বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, পরে দেখো এখানে কোথাও স্লাইড মাস্টার আছে কিনা। এই যে আমাদের স্লাইড মাস্টার, এখানে ক্লিক করব। এখন আমরা যে কাজটা করব, এই প্রথমটাতে এখন ক্লিক করবো। দেখো এটাকে স্ক্রল করা যায়, এটাকে স্ক্রল করে একদম প্রথমে আসতে হবে, এসে এটাকে ক্লিক করব। প্রথমটাতে ক্লিক করার পর এটার উপর প্রথমটা ক্লিক করলাম। ক্লিক করার পর মাস্টার লেআউটে ক্লিক করতে হবে। মাস্টার লেআউটে ক্লিক করলে এটা আসবে। এখান থেকে এই টিক চিহ্নগুলো আমি সব উঠাই দিয়ে আমরা ওকে দেব। এখন আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী ডিজাইন করব। 3টা রেখা আসবে এবং এটার কালারটা দেখো বেগুনি কালারের মতো। তাহলে আমরা এই কাজটা করব। তো আমরা এখানে 3টা রেখার জন্য ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপে যাব। আমরা একটি রেখা নিব, এই রেখাটা নিলাম। রেখা নিয়ে এটা একটু বাঁকা হয়ে গেল, এটাকে একটু সোজা করবো, এরকম মোটামুটি। এখন রেখার ওয়েটটা আমরা একটু বাড়াবো। শেপ আউটলাইনে গিয়ে ওয়েটটাকে আমরা একটু চোখে পড়ে, যেমন এতটুকু দিলাম। ওকে, এখন এটাকে আমরা কন্ট্রোলে চেপে ধরে এটাকে আমরা কপি করব। টান দিলেই কপি হয়ে যাবে। আবার কন্ট্রোলে চেপে ধরে আমরা টান দিব, কপি হয়ে গেল। তাহলে 3টা হয়ে গেল। এখন কালার কি বলছে দেখি আমরা। কালার মেবি বেগুনি কালার। এখন আমরা এগুলো কালার চেঞ্জ করব। এখান থেকে আমরা কি দিব, শেপ আউটলাইন কালার, বেগুনি কালার কোনটা আন্দাজ করে একটু দিতে হবে। এটা মেবি বেগুনি কালার, মেবি এটা। তারপর এটাকেও করে শেপ আউটলাইন দিয়ে দাও, এখানে ক্লিক করে এটা দেবো। এখন এই 3টাকে আমরা সিলেক্ট করব। এটা কন্ট্রোলে চেপে দিয়ে সিলেক্ট করতে হবে, এটা। তারপর কন্ট্রোলে চেপে ধরে টান দিতে হবে, তাহলে কপি হবে। কপি হইলে আমরা এখানে রেখে দেব। তো দেখো তো ডিজাইনটা আমাদের হলো কিনা, এইখানে এবং এইখানে, মাঝখানে খালি। তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। ডিজাইন হয়ে গেলে এটাকে একটু চলে নিচে নামাতে পারি। হয়ে গেলে আমরা এখন ক্লোজ স্লাইড মাস্টারে ক্লিক করব। তাহলে দেখো আমাদের স্লাইড মাস্টারের ডিজাইনটা হয়ে গেল। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী স্লাইড মাস্টার করে ফেললাম। তারপর আমরা আমাদের নির্দেশনায় যাই। এগুলো হচ্ছে ওভারঅল, এটা হচ্ছে প্রত্যেকটা স্লাইডের জন্য নির্দেশনা, আর এগুলো হচ্ছে ওভারঅল নির্দেশনা। তাহলে আমরা স্লাইড মাস্টার করে ফেললাম অ্যাজ পার স্যাম্পল প্রশ্ন অনুযায়ী। তারপর লেখছে পারফর্ম 9 নম্বর। দেখো, পারফর্ম দ্য জব উইথিন দ্য গিভেন টাইম। তোমাকে যে টাইম মানে সময় দেওয়া থাকবে তার মধ্যে শেষ করতে হবে। অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী হতে হবে, নিজের মন মতো হইলে হবে না। অ্যান্ড স্পেসিফিকেশন শিট। এখন স্পেসিফিকেশন শিট কোনটা? এই যে এটাও কিন্তু একটা স্পেসিফিকেশন শিট। তারপরে এগুলো হচ্ছে স্পেসিফিকেশন শিট। তাহলে স্যাম্পল কোনটা? অ্যাজ পার স্যাম্পল হচ্ছে এইটা হচ্ছে আমাদের স্যাম্পল। তো কোনো জায়গায় স্পেসিফিকেশন শিটে কোথাও অনেক কথা লেখা থাকবে না, যেমন অ্যালাইনমেন্ট কী হবে, এটা কি বোল্ড হবে নাকি কী হবে, এগুলো নাও লেখা থাকতে পারে, কালার কী হবে। তখন আমরা স্পেসিফিকেশন শিট অনুযায়ী দেখা দিয়ে করব। যদি কোনো নির্দেশনা এখানে না থাকে যে এই লেখাটার কালার কী হবে, এই ধরনের কোনো নির্দেশনা এখানেও নাই, আবার এখানেও নাই, তাহলে আমরা আমাদের স্যাম্পল তখন দেখব যে স্যাম্পলে তারা কোন কালার দিয়েছে, তখন আমাদের ওই কালার ব্যবহার করতে হবে। এটা জাস্ট আমরা যখন কাজটা করবো আরও বুঝতে পারবো।
তাহলে আমাদের প্রশ্ন চলে যাই। আচ্ছা 9 নম্বর, 10 নম্বর দেখি। চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিশন অফ দ্য জবটা শেষ করার পরে এটাকে রিভিউ করতে হবে, রিভিশন দিতে হবে। সেভ দ্য ডকুমেন্ট উইথিন বোথ পিপিটিএক্স আমরা অলরেডি করে ফেলছি। যে ফাইলটা আমরা প্রথমেই সেভ করছি এটা হচ্ছে পিপিটিএক্স, এটা লাগবে না। অ্যান্ড MP4 এক্সটেনশন এটা আমাদের কাজ শেষ করার পরে করতে হবে, তাই এটা সবার পরে করতে হবে। এটা কী করতে হবে, এটা এখন করলে হবে না, আমাদের সম্পূর্ণ কাজ শেষ করার পরে এই কাজটা করতে হবে। 12 নম্বর কি, প্রিন্ট দ্য পিপিটি ফর হ্যান্ড আউট ইউজিং এ PDF প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন PDF। 12 নম্বরটাও আমাদের পরে করতে হবে, অর্থাৎ কাজ শেষ করার পরে আমাদের ডকুমেন্টটা প্রিন্টের জন্য PDF আকারে সেভ করতে হবে, এটাও আমাদের পরে করতে হবে। তাহলে এই দুটো কাজ পরে করতে হবে। সাবমিট দ্য ফিনিশ আউটপুট টু দ্য কম্পিটেন্সি অ্যাসেসর, কাজ শেষের পরে অ্যাসেসরকে ডেকে আউটপুট দেখাতে হবে। এটা হচ্ছে কম্পিউটার বন্ধ করতে হবে, এগুলো লাগবে না। এখন আমরা এখানে চলে আসি। স্লাইড লেআউট হচ্ছে দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার, এটা আমরা করে ফেলছি। স্লাইড সাইজ হচ্ছে ওয়াইড স্ক্রিন 16:9, এটা না করলেও চলে। আমরা বাই ডিফল্ট যখন আমরা পাওয়ার পয়েন্টে স্লাইড ওপেন করব সেইটার সাইজ বাই ডিফল্ট 16:9 থাকে। তারপর আমরা দেখে আছি ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে স্লাইড সাইজে দেখো ওয়াইড স্ক্রিন 16:9 দেওয়া আছে কিনা, দেওয়া না থাকলে এখানে ক্লিক করব। তাহলে আমরা এর ওয়াইড স্ক্রিনটা দেখে ফেললাম। এখন বলছে স্লাইড ট্রানজিশন উইপ হতে হবে, স্লাইডের যে ট্রানজিশন সেটা উইপ হতে হবে। এটা আমরা 7টা পেজ তৈরি করার পরে এটা আমরা ট্রানজিশনটা দিব, এটা আমরা পরে লিখলাম। তারপর স্লাইড শো অটোমেটিক্যালি আফটার প্রিভিয়াস স্লাইড, এটাও আমরা পরে করব। স্লাইড শোটা অটোমেটিক্যালি আফটার প্রিভিয়াস স্লাইড হবে। ফন্ট হচ্ছে, আচ্ছা এই সকল কাজ আমরা পরে করব। ফন্ট কী হবে, কালার কী হবে। এখন আমরা প্রথম স্লাইডে যাই। স্লাইড নাম্বার, অ্যালাইনমেন্ট হবে এক্সপার্ট স্যাম্পল, এগুলো আমরা সম্পূর্ণ কাজ করার পরে এই কাজগুলো করব। এই কাজগুলো আমরা সম্পূর্ণ কাজ করার পরে করব, অর্থাৎ আমরা পরে লিখে রাখলাম। তাহলে আমাদের সময়টা দ্রুত হবে, দ্রুত কাজ করা যাবে। স্লাইড নাম্বার, শো অল স্লাইড এক্সেপ্ট দ্য টাইটেল স্লাইড, আমাদের স্লাইড নাম্বার দিতে হবে। সকল স্লাইডে স্লাইড নাম্বার থাকবে, শুধুমাত্র প্রথম স্লাইডে টাইটেল স্লাইডে কোনো স্লাইড নাম্বার থাকবে না। ফার্স্ট স্লাইড বলে দিছে। ডেট বলছে কি মাস্ট বি ফিক্সড ডেট, তো আমরা স্লাইড নাম্বারটা দিই। অ্যাজ পার স্যাম্পলটা দেখে আসি। স্যাম্পলে দেখো আমাদের দেখো স্লাইড নাম্বার, টাইটেল স্লাইড 1 নম্বর স্লাইডে পেজ নাম্বার থাকবে না। এখানে স্যাম্পলে দেখা যাচ্ছে আছে, বাট আমাদের প্রশ্নে বলছে থাকবে না। তাহলে আমরা কোনটা ফলো করব? আমরা কিন্তু প্রশ্নের নির্দেশনা ফলো করব। যখন দুইটার মধ্যে কলিশন হবে, যেমন এখানে দেখা যাচ্ছে পেজ নাম্বার স্যাম্পলে আছে দেখো, কিন্তু প্রশ্নে বলছে প্রথম স্লাইডে কী হবে না, পেজ নাম্বার থাকবে না। তাহলে আমরা আমাদের প্রশ্নের নির্দেশনা ফলো করব, নট স্যাম্পল। ওকে, স্যাম্পলে পেজ নাম্বার দেওয়া আছে প্রথম স্লাইডে, ফার্স্ট স্লাইডে, বাট প্রশ্নে বলছে ফার্স্ট স্লাইডে পেজ নাম্বার দেওয়া যাবে না। তাহলে আমরা প্রশ্নের নির্দেশনা অনুসরণ করব। তাহলে আমরা এই কাজটা করব। তার আগে আমরা আরও কয়েকটা স্লাইড তৈরি করে নিই, অ্যাটলিস্ট 2টা স্লাইড তৈরি করে তারপর আমরা পেজ নাম্বার দিব। তো আমরা এই স্লাইডটা করে ফেলি। ওয়েলকাম, এদিকে আছে নেম, রোল নং, আর এদিকে একটা ছবি আছে। তাহলে আমরা এই কাজটা করে ফেলি। আমরা আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। তো আমরা এটাকে উপর দিকে টেনে এটাকে ছোটো করে দিই। এখানে লিখবো, আমরা কি লিখবো, ওয়েলকাম, ওয়েলকাম, COME। আমরা ওয়েলকাম লিখলাম। কালার এগুলো আমরা পরে পাল্টাবো। তারপরে উপরে 2টা রেখা আছে, তাহলে আমরা ইনসার্টে গিয়ে সেই পেয়ে যাব। আমরা এখানে রেখা দিই,
ওয়েলকামের উপরে লেখা আছে, আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা রেখা টানলাম। এটাকে আমরা একটু ওয়েট বাড়িয়ে দিই, সেই আউটলাইনে যে ওয়েটটাকে আমরা এতটুকু দিই। তারপরে কন্ট্রোলে চেপে ধরে এটাকে আমরা কপি করব, জাস্ট কপি করে আমরা এটা নিচে বসাই দিব। এই তো কালার টালার আমরা পরে পাল্টাবো, এই কাজ করে ফেললাম। এখন আমরা এইটাকে আমরা একটু বড় করি, এখানের ভিতরে আমরা বাকি কাজগুলো করবো। বা আমরা এটাকে এইভাবে ছোটো করে দিই টেক্সট বক্স আকারে। ওকে, তো এখানে আমরা কি করব, এখানে লেখা আছে নেম রোল, তাহলে আমরা লিখি নেম, হোমে যাই, এটা লেফট অ্যালাইনমেন্ট দিই, নেম NAME, তারপর ট্যাবে দিয়ে আমরা কলন দিব নেম, তারপর রোল ROLL, ট্যাব দিয়ে কলন দিব নেম রোল। এরপর দেখো এখানে একটা ছবি আছে, তা আমরা একটা ছবি নেব। তাহলে ছবি নেওয়ার জন্য কি করতে হবে, এটাকে আমরা একটু নিচে নামাই দিই, এটাকে একটা ছবি। ওকে, ইনসার্টে গিয়ে আমরা ছবি নেব, পিকচার, তারপরে এখান থেকে যে কোনো একটা ছবি নিই। আমরা ধরো এখানে আমাদের এইগুলোই ছবি আছে, এই ছবিটা নিলাম, ইনসার্টে দিলাম। ছবির সাইজ দেওয়া আছে, প্রশ্ন আমরা একটু দেখব, আমাদের প্রশ্নটা দেখে আসি ছবির কোনো সাইজ দেওয়া আছে কিনা। 1 নং স্লাইড, ইমেজ সাইজ দেওয়া আছে, ওয়াইড হবে 4 ইঞ্চি আর হাইট হবে 3 ইঞ্চি। তাহলে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন করি, এই ইমেজের উপর ডাবল ক্লিক করব, তাহলে পাশে দেখা যাচ্ছে সাইজ, এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে ওয়াইড আর উপরেরটা হচ্ছে হাইট। তো সাইজটা দেওয়ার আগে আমরা প্রপার্টিস, এই যে নিচের দিকে কোনায় একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে আমরা প্রপার্টিস একটু চেঞ্জ করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম তার প্রপার্টিস চলে আসলো। তো সাইজ দেওয়ার আগে অবশ্যই এই দুইটা টিক চিহ্ন উঠাই দিতে হবে। এই দুইটা টিক চিহ্ন যদি আমি উঠাই না দিই, তাহলে এখানে সাইজটা ঠিক মতো আসবে না, মান অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাইজ দেওয়ার আগে অবশ্যই এই অ্যারো চিহ্নতে, আমি আবার বলি, সাইজ দেওয়ার আগে অবশ্যই এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে, তারপরে এই দুইটা টিক চিহ্ন উঠাই দিতে হবে। এরপরে আমি প্রশ্নে সাইজ দিলে আর কোনো সমস্যা হবে না। তো আমার এখানে সেন্টিমিটারে আছে, আমাকে তো লক্ষ্য করো আমাদের প্রশ্নে মাপ দেওয়া আছে ইঞ্চিতে, বাট পাওয়ার পয়েন্টের এখানে মাপ দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটারটাকে ইঞ্চিতে রূপান্তর করতে হবে। তো এটা করার জন্য, এই সেন্টিমিটারকে ইঞ্চিতে রূপান্তর করার জন্য আমরা কন্ট্রোল প্যানেল ওপেন করব। তো কন্ট্রোল প্যানেল ওপেন করার জন্য তো আমাদের কন্ট্রোল প্যানেল ওপেন করে এই কাজটা করতে হবে। তো যাদের এখানে ইঞ্চি থাকবে তাদের দরকার নাই, যাদের এখানে ইঞ্চি থাকবে তাদের এই কাজ করা দরকার নাই। শুধুমাত্র যাদের এখানে সেন্টিমিটার থাকবে তারা কি করবে, আমার মতো করে কন্ট্রোল প্যানেল ওপেন করে সেটিংস চেঞ্জ করতে হবে। কন্ট্রোল প্যানেল ওপেন করার জন্য আমরা উইন্ডোজে চেপে ধরে আর বাটনে চাপবো, তাহলে রান বাটন চলে আসবে। এখানে আমরা কন্ট্রোল লিখব, এখানে আমরা কি লিখব, কন্ট্রোল CONTROL লিখে আমরা ওকে দেব। তাহলে আমাদের কন্ট্রোল প্যানেল যেখানেই থাক চলে আসবে। এখন কন্ট্রোল প্যানেলের এই প্রপার্টিসগুলো থেকে ক্লক অ্যান্ড রিজিয়নে ক্লিক করব, তারপর রিজিয়নে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করব। তারপর দেখো নাম্বারের আন্ডারে আমরা মেজারমেন্ট সিস্টেমে যাব। এখানে দেখো মেজারমেন্ট সিস্টেম হিসেবে মেট্রিক দেওয়া আছে, এটাকে আমরা US দিয়ে দেব। দেন আমরা অ্যাপ্লাই, তারপর আমরা ওকে দেব। এরপর এখানেও আমরা অ্যাপ্লাই, তারপর আমরা ওকে দেব। তারপর এই কন্ট্রোল প্যানেলটাকে আমরা কাটবো। দেখো আমাদের এখানে এখন ইঞ্চিতে চলে আসছে, সংখ্যার পরে দুইটা স্ল্যাশ দেওয়া, এটা হচ্ছে ইঞ্চি। এখন আমাদের প্রশ্নের মানটা দেব, ওয়াইড হচ্ছে 4 ইঞ্চি, হাইট হচ্ছে 3 ইঞ্চি। তাহলে আমরা ওয়াইডের ঘরে কি দেব, 4 ইঞ্চি দেব, হাইটের ঘরে 3 ইঞ্চি দেব, ইন্টার। তাহলে এটাকে আমরা প্রশ্ন অনুযায়ী এখানে ফিট করব। তাহলে আমাদের প্রথম স্লাইড তৈরি করে ফেললাম আমাদের অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী। স্যাম্পলটা একটু দেখে আসি। অ্যাজ পার স্যাম্পল
এবং অ্যাজ পার নির্দেশনা অনুযায়ী আমরা প্রথম স্লাইড তৈরি করে ফেললাম। এখন দেখো প্রথম স্লাইডের এইখানে একটা আইকন আছে, এই আইকনটা আমরা এখন দিব। তো আমাদের আইকন আছে কিনা আমরা খুঁজে বার করব, নাহলে আমরা নেট থেকে আইকন নামাই নিব। আমরা একটা নেটে চলে যাই, নেটে চলে গিয়ে আমরা আইকন নামাব। আইকন বিডি ডট আইকন। তো মনে করো এই আইকনটা আমরা কী করবো, সেভ দিব। সেভ ইমেজেস সেভ করবো আমাদের লোকেশনে। কোথায়? আমাদের লোকেশন হচ্ছে দিস পিসি ডি ডাইভ আরমান। সেভ করলাম, নাম থাক, এটাকে আমরা কেটে দিই। এখন আমরা এই আইকনটা আমাদের পাওয়ার পয়েন্টে নিব। ইনসার্ট পিকচার দিস পিসি ডি ডাইভ আরমান আইকন ইনসার্ট। আইকনটাকে আমরা জাস্ট এখানে ছোট করে, এটা কোনো সাইজ দেওয়া নাই, আমরা ছোট করে এখানে বসে দিই। এখন আমরা দেখি আমাদের স্যাম্পলটা দেখি। আইকন ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় স্লাইড নিব। তো দ্বিতীয় স্লাইড নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড দেব। দেখো আমাদের স্লাইড মাস্টার ডিজাইন প্রথম পেজেও যা ছিল দ্বিতীয় পেজেও তাই। তো এখন আমরা প্রশ্নে চলে যাই। আমাদের দ্বিতীয় স্লাইডে কি বলছে, আমাদের এখানে কোশ্চেন আছে প্রিপেয়ার অ্যান্ড প্লেস ইনফোগ্রাফিক অ্যাজ পার স্যাম্পল, ইউজ এ ডিফারেন্ট কালার ফর ইচ শেপ। তাহলে 2 নং স্লাইডে আমাদের ইনফোগ্রাফিক নিতে হবে। তাহলে 2 নং স্লাইডে ইনফোগ্রাফিকটা একটু দেখে আসি। স্যাম্পলে এরকম ইনফোগ্রাফিক হবে, আর প্রত্যেকটার কী হবে, কালার চেঞ্জ হবে। এখানে কয়টা আছে, 1, 2, 3, 4, 4 রকম কালার হতে হবে। আর এখানে লিখতে হবে CBLM ডেভেলপমেন্ট পাথওয়ে, এটা আমরা লিখব। তো আমরা এটাকে কপি করে নেব। তোমরা এটাকে টাইপ করে লিখবে, সেটা কপি করা যাচ্ছে না। তাহলে CBLM ডেভেলপমেন্ট পাথওয়ে, এটা আমরা লিখি। সেকেন্ড পেজ এখানে আমরা লিখব CBLM ডেভেলপমেন্ট পাথওয়ে, টাইটেল লাগবে না, আমরা এখানে লিখব। এটাকে বড় করি, CBLM ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট পাথ মনে করো আমরা লিখে বললাম। এখন আমরা এটার ভিতরে আমরা ইনফোগ্রাফিক নেব। ইনফোগ্রাফিক নেওয়ার জন্য আমরা ইনসার্টে যাব। তো ইনফোগ্রাফিক নেওয়ার জন্য আমরা কী করব, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টে ক্লিক করব। এখান থেকে আমরা এই ধরনের কি খুঁজে বার করব, প্রসেস খুঁজে বার করব। তাহলে প্রসেসে ক্লিক করব। দেন এটাই হচ্ছে আমাদের অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী ইনফোগ্রাফ। তারপর আমরা ওকে দিব। এখন আমরা এখানে দেখো আমাদের এখানে কয়টা আছে, আমাদের এখানে 4টা আছে, একটা যেটার জন্য 4টা। তাহলে আমরা এটাকে 4টা নিয়ে নিব। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে অ্যাড শেপ বিফোর আফটার, যে কোনো একটা দাও। 4টা হয়ে গেল। 4টা হওয়ার পরে আমরা লেখা শুরু করব। প্রশ্নের প্রথমটা কি লেখা, টাস্ক অ্যানালাইসিস, তারপর CBS। তো আমরা লিখে বলি টাস্ক TASK, টাস্ক, তারপরে অ্যানালাইসিস, তারপর এটা কি আছে, তারপরটা আছে CS, এরপর কি আছে CBC। তাহলে এখন আমরা কি লিখব, CBC। তারপর কি আছে CBLM। তাহলে এখানে আমরা কি লিখব, CBLM। তারপর দেখেন কোশ্চেনে কি বলছে, আমরা এখন কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে বলছে ইউজ এ ডিফারেন্ট কালার ফর ইচ শেপ, প্রত্যেকটা শেপের জন্য ডিফারেন্ট কালার নিতে হবে। তো এটার কালার আমরা দেব। এটার কালারকে আমরা কি দিতে পারি, হলুদ দিই। হলুদ হলো না কেন, কন্ট্রোল Z দিব, আনডো।
তো আমাদের রাইট বাটন ক্লিক করার দরকার নেই, এই যে চেঞ্জ কালার আছে, ডিফারেন্ট কালার, এখান থেকে আমরা দেখো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট কালার, এটা দিয়ে দিলাম, দেখো প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট কালার। অথবা এখান থেকে চাইলে আরও অন্য কোনো কালার নিতে পারো। চোখে বাসলো, 4টা কালার ডিফারেন্ট চোখে বাসতেছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা একটু মাঝখানে আনলাম, আর এটা এখানে এই লেখাটা কী হবে, এই লেখাটা সেন্টার কন্ট্রোলই দিয়ে দাও, এটা পরে করলেও চলবে। আচ্ছা, আমরা দ্বিতীয় স্লাইড করলাম। এখন আমরা রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড দিয়ে তৃতীয় স্লাইডে যাব। এখন আমরা পেজ নাম্বার দিব। তাহলে আমরা এই কাজটা করবো প্রশ্নের, এই যে পেজ নাম্বারের কথা বলছিলাম না, পেজ নাম্বার, স্লাইড নাম্বার, শুধু প্রথম পেজ ব্যতীত বাকি পেজগুলোতে থাকবে। তাহলে আমরা এখন স্লাইড নাম্বার দেব। তো স্লাইড নাম্বার দেওয়ার জন্য আমরা ইনসার্টে যাব, দেন হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। ইনসার্টের আন্ডারে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। তারপরে আমরা স্লাইড নাম্বারে ক্লিক করব। এরপর আমরা ডু নট শো অন টাইটেল স্লাইড, অর্থাৎ টাইটেল স্লাইডে দেখাবে না, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমাদের প্রশ্ন দেখি স্লাইড নাম্বারগুলো আমাদের কোথায় দেওয়া, আমাদের ডান পাশে। তাহলে আমরা এখন ডান পাশে দেব। এরপর আমরা অ্যাপ্লাই টু অল দেব। তাহলে আমাদের স্লাইড নাম্বার, দেখো আমাদের প্রথম স্লাইডে কোনো স্লাইড নাম্বার নাই, তারপরে স্লাইড নাম্বার আছে। এটাকে চাইলে আমরা একটু ডান বামে সরাতে পারি। এই তাহলে আমাদের স্লাইড নাম্বার চলে আসলো। এখন আমরা কি করব, 3 নং স্লাইড তৈরি করব। 3 নং স্লাইডে কি বলছে, প্রিপেয়ার অ্যান্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার স্যাম্পল, ইউ মে চুজ দ্য কালার ইউরসেলফ। তাহলে 3 নম্বর স্যাম্পলটা দেখে আসি। স্যাম্পল না দেখলে কি এখন পারা যাবে? শুধুমাত্র 3 নং স্লাইডে নির্দেশনা পড়ে কিন্তু কাজ করা যাবে না, নির্দেশনা পড়তে হবে এবং আমাদের স্যাম্পলও দেখতে হবে। তাহলে আমরা স্যাম্পল দেখে আসি। 3 নং স্লাইডে এই ধরনের একটা ইনফোগ্রাফিক নিতে হবে, নেওয়ার পরে এই কথাগুলো লিখতে হবে। তাহলে আমরা এই কাজটা করব। আমরা এই টাইটেল স্লাইড উঠাই দিই, এটাকে একটু বড় করি। বড় করে আমরা কি লিখব, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ইনফোগ্রাফিক ফর কম্পিটেন্সি, লিখে বলি ইনফোগ্রাফিক, GRA গ্রাফিক PHICS, ফর কম্পিটেন্সি, ফর COM কম্পিটেন্সি, বানান ভুল হইলে আপনারা ঠিক করে নেবেন। এরপরে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টে গিয়ে আমরা ওই ধরনের ইয়েটা খুঁজে বার করবো, প্রসেসের মধ্যে থাকতে পারে। এই যে আমাদের ফানেলে ক্লিক করে ওকে দেব। তাহলে আমাদের ফানেলটা চলে আসলো। এখন আমাদের প্রশ্নে কি লেখা আছে, নলেজ, স্কিল, অ্যাবিলিটিস। আমরা লিখে দিই, এটা হচ্ছে নলেজ, KNOWLEDGE, নলেজ, স্কিল, SKILLS, স্কিল। আর এটা হচ্ছে অ্যাবিলিটি, এটাকে লেখার জন্য অ্যাবিলিটি লিখতে হবে। আমরা এটাকে একটু ছড়িয়ে দেবো, এখানে লিখবো অ্যাবিলিটি, পরে আমরা ঠিক করবো ABLITIES। লেখার পরে আমরা এটাকে মুভ করব। তারপরে এই শেপটাকে ক্লিক করি, ক্লিক করে মোটামুটি আমরা এখানে মুভ করলাম। দেন এই শেপটাকে সরি এটা এখানে থাক, এই শেপটাকে, বাইরের শেপটাকে আমরা এখন মুভ করব। মুভ করে মোটামুটি নিয়ে আসবো। এই প্রশ্নটা দেখি, এখন 3টার 3 কালার। এটা রাইট বাটন ক্লিক করে ফিল কালার দিয়ে এটা এখান থেকে দিয়ে দিই, কালারটা কাছাকাছি হয়ে যায়, এটা দিয়ে দিলাম। আর এটা রাইট বাটন ক্লিক করে ফিল কালার, এখান থেকে এটা দিয়ে দিলাম। 3টা 3 কালার হয়ে গেল। আর এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে কম্পিটেন্সি, লেখা দিই কম্পিটেন্সি, ওকে।
তাহলে আমাদের 3 নং স্লাইড হয়ে গেল মোটামুটি। এটাকে আমরা একটু ছোটো করে দিই। রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড। এখন আমরা 4 নং স্লাইড নিয়ে কাজ করব। 4 নং স্লাইড 3 নং স্লাইডে আমাদের দেখো প্রথম 2টা স্লাইডে স্লাইড মাস্টার ছিল এইরকম, আর 3 নং স্লাইডে দেখো স্লাইড মাস্টার কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। এখানে 3টা রেখা, এখানে ডেট আছে, এখানে রেখাগুলো আছে। তো আমাদের 3 নং স্লাইডে একটা স্লাইড মাস্টার নিতে হবে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন ভিউতে যাব। ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, প্রথমটা উপর রাইট বাটন ক্লিক করে ইনসার্ট স্লাইড মাস্টারে ক্লিক করব। দেন 2 নম্বর এটাতে ক্লিক করে মাস্টার লেআউট থেকে এই টিক চিহ্নগুলো আগের মতো উঠাই দিব। অথবা আমরা কি করব, আমাদের একটু সুবিধা হয় কন্ট্রোল জেড দিয়ে আমরা ওইটা না করে আমরা কি করব, এইটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, ডুপ্লিকেট স্লাইড মাস্টার। ঠিক আছে, ওইটাকে আমরা ডুপ্লিকেট করে ফেললাম। তাহলে আমাদের এডিট করতে সুবিধা হবে। তো আমাদের স্লাইড মাস্টারটা দেখি, এখানে 3টা আছে, এখানে বৃত্ত, আর এটা আমরা নিয়ে ফেলবো, এটা করে ফেলবো। তাহলে ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে শেপে যাব, আমরা ওভালে ক্লিক করব। শিফটে চেপে ধরে আমরা এখানে একটা বৃত্ত নিব, এটা হচ্ছে বড় বৃত্ত। ওকে, এখানে রাখলাম। কন্ট্রোলে চেপে ধরে এটাকে আমরা কপি করব। কপি করে এটার সাইজটা আমরা ছোটো করব। কন্ট্রোল জেড দাও, শিফটে চেপে সাইজ ছোটো করতে হবে, তা নাহলে সুন্দর হবে না। শিফটে চেপে সাইজ আমরা কী করব, ছোটো করে দিলাম। মোটামুটি ডিজাইনটা এরকম। এখন কালার দেখো, ডিজাইনের কালো, মেবি কালোই মনে হচ্ছে আমার কাছে। কারণ আমরা শেপ ফিল্ডটাকে আমরা কালো করে দেব, এটার শেপ ফিল্ডটাকে আমরা কী করে দেব, কালো করে দেব। তারপরে ডিজাইনটা দেখো, এখানে 3টা রেখা, আমরা 3টা রেখা নিব। তাহলে শেপে যাও, ইনসার্টে যাও, গিয়ে শেপ, তারপর আমাদের এখানে 3টা রেখা নিব। এখান থেকে টান দিয়ে এই একটা রেখা, এটা কালার মেবি গোল্ডেন কালার, শেপ আউটলাইনকে আমরা গোল্ডেন কালার দেব। তারপর কন্ট্রোলে চেপে ধরে এটাকে আমরা, আমাদের হয়নি, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোলে চেপে ধরে কপি করব। 2টা আবার কন্ট্রোলে চেপে ধরে কপি করব। মোটামুটি 3টা হলো। তারপরে এখানে এই স্যাম্পলটা নিতে হবে। এই স্যাম্পলটা নেওয়ার জন্য ইনসার্টে যেতে হবে, শেপে যেতে হবে। এই ধরনের স্যাম্পল দেখো তো কোথাও আছে কিনা, এখানে নাই, এইটা আছে, এটা নেব আমরা। এখান থেকে আমরা এই নেব, এই নিয়ে আমরা এখন এই নিলাম। এখন আমরা এখানে কি করব, আমরা একটু জুম করব। কন্ট্রোলে চেপে আমরা একটু জুম করতেছি, কন্ট্রোলে চেপে স্ক্রল ঘোরালে জুম হবে। আমরা এখন এখানে রাইট বাটন ক্লিক করে কি করব, এডিট পয়েন্ট দেব। আমরা কি করব, আমরা এখানে একটা পয়েন্ট দেব। রাইট বাটন ক্লিক করে এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা এখন টেনে দিলে মোটামুটি এটা খেয়ে যাবে, এরকম সোজা হয়ে যাবে মোটামুটি। এখন আমরা জুম আউট করি, মোটামুটি আমাদের শেপটা হয়ে যাচ্ছে। এখন এইটাকে আমরা এদিকে একটু সরিয়ে দিই। আচ্ছা, তারপরে আমরা কি করব, এখানে আমরা এটা কালার হচ্ছে সম্ভবত নেভি ব্লু। তো আমরা এটা কালার পাল্টাই, শিফট ফেলে যাই, এটা সম্ভবত নেভি ব্লু, এই কালারটা মেবি এই কালারটা। এখন এখানে আমরা টেক্সট বক্স বসিয়ে ডেট দেব। ইনসার্টে যাই, বা এখানে এডিট করা যায় কিনা, এডিট টেক্সট, এখানে তারিখ দেব। তো তারিখ কোনটা দিব, এখানে তারিখ বলছে 11/15/2023, এটাই দিই। 11/15/2023। তারপর এখানে কি আছে, এরপরে স্যাম্পলে দেখো, এখানে হচ্ছে এইটা আনতে হবে। তাহলে আমরা এইগুলোকে ডিলিট করে দিই, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এখন আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপে যাব,
শেপে গিয়ে আমরা কী করব, আমরা এইটাই নিব, এইটা নিয়ে আমরা এখানে এটা নিব, নিয়ে একটু বড় করি, এটাকে আমরা কী করবো, ঘুরিয়ে দিব। আচ্ছা, তারপর দেখে আসি। আচ্ছা, এটাকে অর্ধেক করতে হবে, কন্ট্রোল জেড, এখানে থাকলেও অসুবিধা নাই। সরি, এটাকে আমরা চাইলে জুম করে, এটা এডিট পয়েন্ট করে আমরা এটাকে অর্ধেক করতে পারি। এটাকে স্ক্রল করো, এটার উপর রাইট বাটন, এটা হচ্ছে না কেন, এখানে ক্লিক করব, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট, আমরা এইখানে একটা পয়েন্ট নিলাম, তারপর রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট, আমরা এইখানে একটা পয়েন্ট দিলাম। এখন আমরা এইটাগুলোকে টেনে মোটামুটি এখানে দিয়ে দেব। এটা হলো না কেন, কন্ট্রোল জেড দিয়ে আমরা কন্ট্রোল জেড আমরা কী করবো, আচ্ছা এখানে আমরা পয়েন্ট নিচ্ছি না, এটাকে প্রথমে টেনে এই পয়েন্টের কাছে আনতে হবে, দেন এই পয়েন্টটাকে টেনে এই পয়েন্টের কাছে মোটামুটি হবে, একজাক্টলি তো হবে না, মোটামুটি একটা করার চেষ্টা করতে হবে, পয়েন্ট মোটামুটি হয়েছে। হ্যাঁ, আমরা কন্ট্রোল জুম আউট করি, কন্ট্রোলের চেপে স্ক্রল করাই। এখন এটার কালার কি হবে, এটার কালার দেখো, এটার কালার হচ্ছে গোল্ডেন কালার। তাহলে আমরা ডাবল ক্লিক করি, এটাতে ডাবল ক্লিক করি, এখান থেকে শেপ থেকে আমরা গোল্ডেন কালার, এটা হলো না কেন, সরি শেপ ফিল থেকে আমরা গোল্ডেন কালার নেব। তাহলে মোটামুটি আমাদের অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী এইভাবে কাজটা করতে হবে। এখন আমরা এটাকে ক্লোজ দিব, এটাকে আমরা কী দেব, এটাকে আমরা আমাদের স্লাইড হয়ে গেছে, আমরা ভিউতে গিয়ে আমরা কি করব, স্লাইড মাস্টারে ক্লিক করে ভিউতে গিয়ে আমরা কি করব, এটাকে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে, সরি স্লাইড মাস্টারে যাব, স্লাইড মাস্টারে গিয়ে ক্লোজ মাস্টার ভিউটা দেব। তাহলে আমাদের দ্বিতীয় একটা স্লাইড মাস্টার ইনসার্ট হলো। এখন 3 নম্বরের স্লাইড মাস্টার কী হবে, সেকেন্ড স্লাইড মাস্টারটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি করব, 3 নম্বরের উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে লেআউটে ক্লিক করব, লেআউটে ক্লিক করে এই যে আমাদের সেকেন্ড স্লাইড দেখা যাচ্ছে স্লাইড মাস্টার, এটা হচ্ছে সেকেন্ড স্লাইড মাস্টার, আর এটা হচ্ছে প্রথম স্লাইড মাস্টার। লক্ষ্য করো 3টা ডট রেখা, 3টা রেখা। এখন আমরা এইটাতে ক্লিক করি, তাহলে দেখো আমাদের 3 নং লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটাকে একটু সরাই দিই, এই লেখাটাকে এখান থেকে উপরে ইনফোগ্রাফি, ওকে, দেন এটাকে আমরা দিকে আনি। এরকম একটু সমস্যা হলে একটু চেঞ্জ করে ঠিক করতে হবে। তাহলে আমাদের 3 নং স্লাইড হয়ে গেল। এখন আমরা 4 নং স্লাইড করব। তো 4 নং স্লাইডের দেখো স্লাইড মাস্টার হচ্ছে প্রথমটা, তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে লেআউটে যাব, দেন প্রথমটা ক্লিক করে দেব। তারপরে আমাদের ক্লিক টু অ্যাড টাইটেল, এটা ডিলিট করে দেব, এটাকে আমরা একটু বড় করব। এখন দেখো কোশ্চেনে দেখো এখানে বলছে পার্সেন্টেজ অফ, এখানে একটা আমাদের পাই চার্ট নিতে হবে। ওকে, পাই চার্ট আমরা নেব। তাহলে আমরা ইনসার্টে যাব, পাই চার্টটা হচ্ছে এইরকম, 1 2 3টা। আচ্ছা, আমরা এখন তার আগে এখানে কি লেখা আছে, পার্সেন্টেজ অফ জেন্ডার ইনভয়েস ইন সিবিটি, এটা আমরা লিখে ফেলি, পার্সেন্টেজ অফ PER সেন্টেজ অফ
জেন্ডার GENDER জেন্ডার জেন্ডার ইনভলভ ইন সিভিটি ইনভলভ BOLVE ইন সিভিটি তারপরে আমাদের এটা লেখার পরে আমাদের এখন পাই চার্ট ইনসার্ট করতে হবে ইনসার্টে যাব তো এখন আমাদের এই ধরনের একটা গ্রাফ নিতে হবে এটা হচ্ছে পাই চার্ট তো এটা নেওয়ার জন্য আমরা কি করব ইনসার্টে যাব চার্টে যাব পাই চার্টে গিয়ে আমরা এইটা নিব এটা ক্লিক করব ওকে দিব দেন আমাদের এরকম একটা টেবিল আসবে আমাদের প্রশ্ন বলছে যে মানগুলো আমাদের এখানে ছবি থেকে স্যাম্পল থেকে নিতে হবে কোথায় বলছে আমি কোশ্চেনটা দেখে আসি কোশ্চেনে আমাদের 4 নম্বর বলছে যে প্রিপেয়ার এ চার্ট ফর শোয়িং পার্সেন্টেজ অফ আদার জেন্ডার অ্যাজ পার স্যাম্পল পার্সেন্টেজ নিতে হবে অ্যাজ পার স্যাম্পল অনলি তারপর কালারটা হচ্ছে ইয়োরসেলফ আর অবজেক্ট অ্যান্ড টেক্সট অ্যালাইন অ্যাজ পার স্যাম্পল হতে হবে তাহলে পার্সেন্টেজ আমাদের প্রশ্ন থেকে স্যাম্পল থেকে নিতে হবে 4 নম্বর স্লাইডে যাই তো এখানে দেখো মেল হচ্ছে 50% ফিমেল 8% আদার হচ্ছে 10% তো আমরা এইটা করব এই অনুযায়ী আমরা চার্টটা করব তাহলে আমাদের চার্টে দেখো 3টা আছে তাহলে এই একটা দুইটা তিনটা রাখবো আর এটাকে আমরা ডিলিট করে দেবো ডিলিট করে দিই তো প্রথমটাকে আমরা মেইল ধরবো মেইল আমরা যে স্যাম্পল দেখো মেইল হচ্ছে 50% তাহলে এখানে আমরা কি লিখবো প্রথমটা আমরা লিখবো মেইল লিখবো MALE মেইল হচ্ছে 50 দিয়ে শিফটে চেপে পার্সেন্টেজ দেবো এন্টার দেবো পরেরটা হচ্ছে ফিমেল FEMALE ফিমেলকে আমরা কত দিব ফিমেল দেখো 40% আমাদের কোশ্চেনটা দেখি ফিমেল হচ্ছে এই দেখো 40% তাহলে আমরা এখানে 40 লিখে পার্সেন্টেজ দেবো এন্টার দেবো আদার হচ্ছে 10% OTHER আদার কত পার্সেন্ট প্রশ্ন দেখে আসো আদার হচ্ছে দেখো 10% এই আদার হচ্ছে 10% তাহলে এখানে লিখে আমরা 10% 10% অবশ্যই পার্সেন্ট দিতে হবে ইন্টার তাহলে আমরা ক্লোজ করে দেব আমাদের যদি কোনো কারণে আবার ডাটা টেবিল লাগে আমাদের রাইট বাটন ক্লিক করে আমরা কি করব এডিট ডাটাতে ক্লিক করলে আমাদের টেবিলটা আবার চলে আসবে যদি আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই তখন পরিবর্তন করতে পারব এখন আমাদের যে কাজটা করতে হবে এখন আমাদের এইভাবে টেবিল তৈরি করার পর এখন আমাদের প্রত্যেকটাতে লেবেল যুক্ত করতে হবে